এই যে এটা কিন্তু এটা অরিজিনাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে কল আসতেছে, এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লের লুকটা। বাজারের সবচেয়ে কম দামের অ্যাপোলোস আল্ট্রার এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা অরিজিনাল ডিসপ্লে প্লাস এটাতে কিন্তু আপনারা ব্লুটুথ কলিং এর মতো ফিচার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা কাউকে সরাসরি কল করতে পারবেন। এমনকি আপনারা এই স্মার্ট ওয়াচের মাধ্যমে কিন্তু কোনো কল আসলে সেই কলটি কিন্তু আপনারা আপনাদের স্মার্ট ওয়াচ থেকেই রিসিভ করতে পারবেন। আমরা আজকে অ্যাপোলোস আল্ট্রার কম বাজেটের মধ্যে যে সকল কোর স্মার্ট ওয়াচ আছে তার মধ্যে থেকে যেটা সবচেয়ে বেস্ট সেই স্মার্ট ওয়াচটি নিয়ে আপনার সাথে কথা বলবো, যেটা হলো T800 Ultra। সো ভিউয়ার্স, এটা হলো আমাদের T800 Ultra যে স্মার্ট ওয়াচটি, সেই স্মার্ট ওয়াচটির বক্স। চলুন আমরা আনবক্স করি। সো বক্সটি খুললে প্রথমে আপনারা এখানে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। সো এটা হচ্ছে সেই ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের সেই স্ট্র্যাপ দুইটা। সো আমাদের স্ট্র্যাপ, এটা হলো ওয়ান স্কেলের যে স্ট্র্যাপ, এবং এটার কোয়ালিটি অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এখানে আরও ব্ল্যাক কালার বা গ্রিন কালার এরকম আরও অনেকগুলো অপশন আছে, আপনারা কিন্তু সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন যে আপনি কোন ভ্যারিয়েশনের স্ট্র্যাপ সহ ওয়াচটা নিতে চাইছেন। এরপরে কিন্তু আমরা এটার যে চার্জার, সেই ওয়্যারলেস চার্জারটি পেয়ে যাইতেছি। এটা হচ্ছে এটার ওয়্যারলেস চার্জারটি। স্মার্ট ওয়াচের ডায়ালটি আপনারা দেখতে পাইতেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে যে দেখতেছেন একটা গ্লসি ফিনিশিং দেওয়া এবং পুরোপুরি কিন্তু অ্যাপোলোস আল্ট্রার মতো কপি করা। এবং আপনারা দেখতেছেন যে স্ক্রুর মতো চারটে যে অপশন দেখতেছেন পিছনের দিকে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল স্ক্রু না, এগুলো কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি স্ক্রুর মতো প্রিন্ট করে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আরো ক্লোজলি দেখায় আপনাদের। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্লাসের মনে হলো, এটা কিন্তু গ্লাসের না, জাস্ট প্লাস্টিকেরই, জাস্ট এটা গ্লসি ফিনিশ দেওয়া। এবং পিছনে এইখানে যে ব্ল্যাক পোর্শন দেখতে পাইতেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার সেন্সরের যে জায়গা, সেই সেন্সরের জায়গাগুলো হলো এটা, যে অ্যাকচুয়াল সেন্সরগুলো এখানে আছে। স্মার্ট ওয়াচের সাইডের যে ফ্রেমটি দেখতে পাইতেছেন আপনারা, এটা কিন্তু মেটালের, কিন্তু অনেক হালকা। এটা সম্পর্কে ফুল ডিটেলসে যাওয়ার আগে আমি যে এটার যে স্টেপ আছে স্টেপগুলো লাগিয়ে নেই, দেন আমি আপনাদের সাথে এটার ফুল ডিটেলস শেয়ার করব। সো আপনার এই স্টেপটি আপনার হুইল যেদিকে আছে, আপনার যে হুইল আছে হুইলের উপর সাইড দিয়ে আপনারা জাস্ট এইভাবে করে ইন করে নেবেন ভিতরে। সো আপনার প্রয়োজন মতো যে পাশে বের হয়ে গেছে আপনার সময় করে নেন, একটু আপনারা ফিক্স করে নেন। কজ এটার অন্যান্য যে অ্যাপোলোস আল্ট্রা বা ক্লোন যেগুলো আছে সেগুলোর এখানে কিন্তু বাটন থাকে লক করার জন্য স্টেপটা, সেই অপশনটা কিন্তু আপনারা এখানে পাবেন না। তো চলুন আমরা এখন স্মার্ট ওয়াচটা অন করে দেখি। সো এটা হচ্ছে এটার যে পাওয়ার বাটন, সেই পাওয়ার বাটন এটা হচ্ছে কয়েক সেকেন্ড চেপে ধরে থাকলে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অন হইতেছে, অন হয়ে গেছে। এখন আমার কিন্তু যে এটা কিন্তু এটা অরিজিনাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট 4-5 সেকেন্ড শো করার পরে অফ হয়ে যায়। দেখতে পাচ্ছেন রাইট সাইডে দুইটা বাটন আছে, সেটা কিন্তু পাওয়ার বাটন আমি বললামই। আর এই যে হুইলটা আছে, হুইলটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মেনু হুইল হিসেবে কাজ করে। আপনারা জানেন অ্যাপোলোসের কিন্তু এটা আইকনিক জিনিস এটা। এবং এই পাশে কিন্তু আরেকটি বাটন আছে, এটা কিন্তু স্পোর্টস মোড হিসেবে কাজ করে। চলো আমরা দেখি। এটা কিন্তু পাওয়ার বাটন আমি অন করলাম, এবং আপনি যদি মেনুতে যাইতে চান তাহলে কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু আপনার যে মেনু, এই মেনুতে চলে আসে। এবং এই মেনুর কিন্তু মোটামুটি 6টা টাইপ আছে। সো আপনি যদি এরপর ডাবল ক্লিক করলে কিন্তু এই যে আরেকটা মেনু চলে আসতো। আপনি যদি ডাবল ক্লিক করেন, এই যে আরেকটা মেনু স্টাইল, আবার ডাবল ক্লিক করলে এটা একটা মেনু স্টাইল, আবার ডাবল ক্লিক করলে এটা আরেকটি মেনু স্টাইল, এবার যদি ডাবল ক্লিক করেন এই যে এটা কিন্তু আরও একটি মেনু স্টাইল। সো আবার যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আগের যে ফার্স্ট যে মেনু সে মেনু চলে আসলো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়ালের কাজ, এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে ঘোরায় আপনার ওয়াচপেস যেগুলো আছে ওয়াচপেস কিন্তু এভাবে চেঞ্জ করতে পারেন। সো আপনি যদি এই লেফট বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখবেন আপনার স্পোর্টস মোড যেগুলো আছে স্পোর্টস মোড সব সরাসরি চলে যেতে পারবেন, এবং এগুলো কিন্তু রান করতে পারবেন। তো চলুন আমরা এখন এটার ইউজার ইন্টারফেস মানে ইউআইটা দেখে আসি, এটা কেমন স্মুথ বা কেমন কাজ করে, ঠিকঠাকভাবে কাজ করে কিনা বা কোনো ল্যাগ হয় কিনা। সো এটা ইউআইয়ের জন্য প্রথমে আমরা আসি, এটা হচ্ছে নিচ থেকে যদি সোয়াইপ করলে আপনারা নোটিফিকেশনটা পাবেন, নোটিফিকেশন প্যানেলটা চলে আসবে। এবং এখানে কিন্তু ব্লুটুথ অন অফ করার অপশন আছে, এবং আরও বেশ কিছু অপশন আছে এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার যে ব্যাটারি স্ট্যাটাস কিন্তু শো করবে। অ্যান্ড আপনি যদি এখান থেকে রাইট সাপ করলে কিন্তু আপনার ওয়াচপেসগুলো চেঞ্জ হবে। এই যে একটা ওয়াচপেস দেখতে পাচ্ছেন, ওয়াচপেসগুলো কিন্তু চেঞ্জ হবে এইভাবে। অ্যান্ড আপনারা কিন্তু যে অ্যাপ আছে হাইওয়াচ নামের, সেই অ্যাপ থেকে কিন্তু আপনারা এটা ওয়াচপেসগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবং যে লেফট সাইড করলে কিন্তু এখানে কিন্তু স্প্লিট মেনু চলে আসবে। এবং উপর থেকে সোয়াইপ করলে আপনার মেসেজের যে অপশন, যদি আপনার কানেক্ট থাকে ফোনের সাথে তাহলে মেসেজের
নোটিফিকেশন থাকে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো বেসিক্যালি এটাই কিন্তু এটার ইউজার ইন্টারফেস বা ইউআই এখানে অনেক নিট অ্যান্ড ক্লিন এটা। সুতরাং ফার্স্টলি আমরা এখন এটার ডিজাইন নিয়ে কথা বলি। এটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাইতেছেন, এটার ডিজাইন কিন্তু এক কথায় অসাধারণ, আপনারা দেখতে পাইতেছেন এটার যে বিল্ড কোয়ালিটি প্লাস এটার যে লুকস এটা কিন্তু দেখতে পাইতেছেন। সো ভিউয়ার্স, এটার যে ব্লুটুথ কল যে ফিচার আছে সেই ব্লুটুথ কল ফিচার সম্পর্কে আমরা এখন কথা বলবো। তো এই ওয়াচ কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট করা আছে। দেখেন আমার এই যে ব্লুটুথ কল যে অপশন এটা কিন্তু অন করা আছে, গ্রিন মানে অন করা। সো এখন দেখেন আমার ফোনে একটা কল আসবে, কল আসলে কিন্তু আমার ওয়াচের মধ্যে নোটিফিকেশনটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন এখানে। দেখেন আমার এখানে কিন্তু যে কল আসতেছে, সো আমরা চাইলে এখান থেকে কলটা অ্যাকসেপ্ট করতে পারি। সেখান থেকে আপনি কীভাবে কল করবেন, সো কল করার জন্য কিন্তু আপনারা ইজিলি এই যে আপনাদের যে মেনু অপশন আছে, মেনু অপশনে যাবেন। মেনু অপশনে যাওয়ার পরে একটা কল আছে, এখান থেকে নাম্বার টাইপ করে জাস্ট ডায়াল করলে আপনার ফোন যদি কানেক্ট থাকে তাহলে কিন্তু ফোন থেকেও আপনার ওই নাম্বারে কল চলে যাবে। এবং আপনি কল করার পর কিন্তু এখানে স্পিকারের যে অপশন আছে এখানে কিন্তু আপনারা কলের সাউন্ড শুনতে পারবেন এবং আপনারা কথা বলতে পারবেন। এবং এটা মাইক্রোফোন, যেটা এই মাইক্রোফোন মধ্যে যে এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা কথা বলতে পারবেন, মানে এটা কথা রিসিভ করবে আপনার, আর এখান দিয়ে আপনি স্পিকারের কথা শুনতে পারবেন। সো এবার আসি আমরা এটার যেই ডিসপ্লে সেকশন আসি। সো এখানে একটা 1.99 ইঞ্চের ইনফিনিটি এলসিডি প্যানেল দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ডিসপ্লে। সো আমি চলুন এটা আগে খুলে নিই। সো এই যে এখানে একটা প্রোডাক্টটা লাগানো থাকে, প্রোডাক্টটা আমি খুলে ফেলাম। সো প্রোডাক্ট লাগানোর পরে এটা হচ্ছে ওভারঅল ডিসপ্লে। সো আপনি দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লের যে লুক, এই যে এইটা হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লের লুকটা। তো আপনি এটার মাধ্যমে এই যে এটা কিন্তু আমাদের অলওয়েজ ডিসপ্লে, এটা হচ্ছে অলওয়েজ ডিসপ্লে এইভাবে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি কেমন, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ এক কথায়। এবং ডিসপ্লের যে আপনার বেজেল আছে, বেজেল কিন্তু অনেক ন্যারো, আপনি এটার মাধ্যমে বুঝতে পারতেছেন। সো এই প্রাইস পয়েন্টের মধ্যে ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল ভালো হয় এবং আমার কাছে অনেক ভালো মনে হয়েছে ডিসপ্লে কোয়ালিটি। সাথে অলওয়েজ ডিসপ্লে যে ফিচার এটা কিন্তু ওয়াচটিকে আরও বেশি প্রিমিয়াম করে দেয়। সো আমরা এখন এটা চার্জিং প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ এটা নিয়ে কথা বলবো। সো আপনার এখানে যে ওয়্যারলেস চার্জারটা দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এবং চার্জ এভাবে দিয়ে কিন্তু আপনারা মোটামুটি যে জাস্ট এখানে ধরে রাখলে কানেক্ট হয়ে যাবে এভাবে, অ্যান্ড এভাবে দিলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, অ্যান্ড আপনার কিন্তু চার্জ হওয়া শুরু করবে এখানে। সো এটা চার্জ হইতে মোটামুটি কিন্তু আপনার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ হইতে। এবং একবার ফুল চার্জ করলে এটি থেকে কিন্তু আপনারা মোটামুটি যদি ব্লুটুথ অফ করে ইউজ করেন তাহলে কিন্তু মোটামুটি এটি থেকে 5 থেকে 6 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্লুটুথ অন করে ইউজ করেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনে, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ব্যাকআপ পাবেন। এবং আপনারা কিন্তু এই স্মার্ট ওয়াচটির যে সেটিংস আছে তার মধ্যে যে কিন্তু এটা রেস্ট টু ওয়েক যে ফিচার আছে সেই রেস্ট টু ওয়েক ফিচারটা কিন্তু আপনারা অন করতে পারবেন না, সেটা কোনো অপশন নেই। তো সেটা অন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনারা রেস্ট টু ওয়েকের যে ফিচার আছে সেটা কিন্তু ইউজ করতে পারবেন এবং অন করতে পারবেন। সো এই ওয়াচটি আমার সব কিছু মোটামুটি ভালো লাগছে এবং এটার যে আমার একটা জাস্ট মেইন প্রবলেম বলবো, এটা জাস্ট 24 আওয়ার সেট করা এবং এই 24 আওয়ারে কিন্তু আপনাকে ইউজ করতে হবে, আপনি কিন্তু 12 আওয়ারে ইউজ করতে পারবেন না, এটা কিন্তু সেই অপশনটা নেই। এবং এই ওয়াচটিতে কিন্তু আপনার ইনবিল্ট অনেকগুলো ওয়াচফেস পেয়ে যাবেন, যেগুলো কিন্তু এক কথায় দেখতে অসাধারণ লাগে বা দেখতে অনেক সুন্দর লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ওয়াচফেসটি কিন্তু অনেক জনপ্রিয় একটি ওয়াচফেস। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, প্লাস এটা কিন্তু ওয়াচের যে স্টাইল প্লাস হচ্ছে ওয়াচের যে লুক এটা কিন্তু অনেক সুন্দর করে দেয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ওয়াচফেস। এবং এটা কিন্তু যে আরও একটা ওয়াচফেস, এটা কিন্তু পরে কাস্টমার অ্যাড করছি আমি। দেন এটা হচ্ছে একটা ওয়াচফেস, এটা একটু ওয়াচফেস আপনি দেখতে পাচ্ছেন, এটাও একটা ওয়াচফেস, এটাও একটা ওয়াচফেস, এটা একটা ওয়াচফেস। অ্যান্ড আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই ওয়াচফেসটা। তো আপনাদের কোন ওয়াচফেসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এটা যে মেন পয়েন্ট, এটার ভালো দিক খারাপ দিক এবং এটার প্রাইসিং সকল বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে চলে আসি এটার খারাপ দিক নিয়ে। খারাপ দিক শুনে কিন্তু আপনারা হতাশ হবেন না, এরপরে কিন্তু আমরা ভালো দিক নিয়েও আসবো। তো এটার প্রথম খারাপ দিক হলো এটার রেস্ট টু ওয়েক যে ফিচার আছে সেই ফিচারের রেসপন্স টাইম। এটা রেস্ট টু ওয়েকের রেসপন্স টাইম মোটামুটি 2 থেকে 3 সেকেন্ড। তো যেখানে অন্যান্য এই বাজেটের মধ্যে যে সকল ওয়াচগুলো আছে সেগুলোর রেসপন্স টাইম কিন্তু এটার থেকে অনেক কম, এটা কিন্তু খুবই অ্যানোয়িং লেগেছে আমার কাছে। এটার দ্বিতীয় খারাপ দিক হলো এটার যে স্পিকার আছে স্পিকারের সাউন্ড কোয়ালিটি। তো এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু নট আপ টু দ্য মার্ক। তো আপনি যদি কোনো ভিড়ভাট্টা বা গ্যাঞ্জামের মধ্যে থাকেন তাহলে কিন্তু এটার যে সাউন্ড কোয়ালিটি আছে এটার সাউন্ডের মাধ্যমে কিন্তু আপনি ফুললি ক্লিয়ারভাবে কথা শুনতে পারবেন। 3 নম্বর খারাপ দিক হলো এটার যে হুইলটা আছে আপনি দেখতে পাচ্ছেন, হুইলের কোয়ালিটি কিন্তু অত ভালো না, এটা কিন্তু চাইলে ওরা একটু ভালো দিতে পারতো এই প্রাইস পয়েন্টের মধ্যে। এটা 4 নম্বর খারাপ দিক হলো এটার যে বিল কোয়ালিটি আছে, বিল কোয়ালিটি কিন্তু আরও একটু ভালো হওয়া উচিত ছিল এই প্রাইস পয়েন্টের মধ্যে। যদিও বিল কোয়ালিটি অনেক অ্যাভারেজ বলবো আমি, বিল কোয়ালিটি নট
অনেক ভালো তাও না, অনেক খারাপ তাও না, এটা মিডল কোয়ালিটিকে অ্যাভারেজের মধ্যে রাখবো। তো এতগুলো খারাপ দিক শুনে হতাশ করার কোনো কারণ নেই, এটার ভালো দিকও আছে অনেকগুলো। তো এটা ভালো দিকগুলোর মধ্যে প্রথম যে ভালো দিক সেটা হলো এটা অলওয়েজ অন ডিসপ্লে। এটা অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু আপনার এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্য যে সকল ওয়াচ আছে সেগুলো কোনো ওয়াচেই কিন্তু আপনি পাবেন না। মেইনলি এই অলওয়েজ অন ডিসপ্লে থাকে আপনার যে সকল ওয়াচে অ্যামোলেড ডিসপ্লে থাকে সে সকল ওয়াচে মেইনলি আমরা দেখতে পাই যে অলওয়েজ অন ডিসপ্লে। এটা তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য থাকে, তারপর এটা কিন্তু অনেক হেল্পফুল এবং এটা কিন্তু আপনার ওয়াচকে আরো প্রিমিয়াম বানায়। এটা 2 নম্বর ভালো দিক হলো এটার যে ইউআই আছে সেই ইউআইটা কিন্তু অনেক স্মুথ এবং ফ্লুইড, যার মাধ্যমে কিন্তু আপনি এটা ইউজ করে অনেক মজা পাবেন এবং এটার ইউআই হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। এটা আরো একটি ভালো দিক হলো এটার লুকস এবং এটার ডিসপ্লে। তো এটার লুকস যেমন, এটার ডিসপ্লের যে বেজেল আছে সেই বেজেলও অনেক কম। ডিসপ্লে বেজেলের দিক যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ন্যারো ডিসপ্লে। সো এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আপনি এরকম টাইপের ডিসপ্লে খুবই কম পাবেন এবং এরকম ন্যারো ডিসপ্লে পাওয়া কিন্তু খুবই টাফ। তো এবার চলে আসে এটার প্রাইসিং নিয়ে। সো এটার প্রাইস হলো 1100 টাকা এবং এটার যে দারাজের লিঙ্ক আছে দারাজের লিঙ্কটি কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে করে আসতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে লাগে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন ফেসবুক পেজের যে লিঙ্ক আছে ফেসবুক পেজের লিঙ্কটি কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা চেক আউট করতে পারেন, সেখানে কিন্তু আপনারা আমাদের ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।